বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যে ছাত্রলীগ এখন নিষিদ্ধ রয়েছে, তাদের যে কোনো কর্মসূচি পালন করা নিষেধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে সারা বাংলাদেশে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় তারা রীতিমতো একটা ইতিহাস তৈরি করার চেষ্টা করলো। বেশ সাজুগুজু করে তারা মিছিল করলো, শোডাউন করলো, সমাবেশ করলো। সেটা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল, ব্যাপক শোরগোল তৈরি হয়েছিল। এরপরে আমরা দেখলাম যে চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর পরে জানাজাতে একটা বড় ঘটনা ঘটলো। লক্ষাধিক মানুষের সমাবেশ আমরা দেখলাম, সেখানে মিছিল দেখলাম আওয়ামী লীগের লোকজনের। এরপরে আবারও চট্টগ্রাম, এবার চট্টগ্রামের ছাত্রলীগ একটা কলেজ ছাত্রলীগ এত বড় একটা মিছিল করেছে। এই এত বড় মিছিল সম্ভবত আওয়ামী লীগের পতনের পরে 2024-এর পতনের পরে এটা বোধহয় দেখা যায়নি। চট্টগ্রাম কি আওয়ামী লীগের গোপালগঞ্জকেও পরাজিত করার চেষ্টা হচ্ছে? চট্টগ্রাম কি প্রমাণ করতে চাইছে তারা আওয়ামী লীগের ঘাঁটি? কি ঘটলো চট্টগ্রামে, কি ঘটনা ঘটালো ছাত্রলীগ এবং তার পরিপ্রেক্ষিতে কি কি হতে পারে পুলিশি অ্যাকশন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। চট্টগ্রামের কথা, চট্টগ্রামে আজকে ছাত্রলীগ বেশ বড় শোডাউন করেছে। বিভিন্ন গণমাধ্যম ঝটিকা মিছিল হিসেবে এটাকে চিহ্নিত করেছে। সেটাকে নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দেখলাম ট্রল করছে যে এটা যদি ঝটিকা মিছিল হয় তাহলে মূল মিছিলে কি হবে সেটা অনুমান করতে পারছেন। এরকম বক্তব্যও আমরা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের ফেসবুকে লেখালেখি দেখেছি। চট্টগ্রামের এই মিছিল নিয়ে বেশ গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম তো খবর করেছেই, স্থানীয় একটা গণমাধ্যম প্রথম সংবাদ, তাদের একটা ফটোকার্ড দেখে নিন। তারা এই ছবি দিয়ে এই ফটোকার্ডটা তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে যে চট্টগ্রাম মহানগরে MES কলেজ ছাত্রলীগের বিশাল মিছিল। এই মিছিল যেটা হয়েছে চট্টগ্রাম মহানগরে MES কলেজ, তারা এই মিছিল করেছে। তারা এ সময় শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এমন সব স্লোগান দিতে থাকে। মিছিলের ছবি দেখে হয়তো অনুমান করাটা মুশকিল যে মিছিলটা এই ছবিটা, ফটোকার্ডটা AI দিয়ে তৈরি করা কিনা। আমরা যে ভিডিও দেখেছি, কালের কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে এই ভিডিও প্রচার করা হয়েছে, সেই দৃশ্যও দেখেছি। সেই ভিডিওর একটা অংশ আপনারা একটু দেখুন। এই যে মিছিল এবং বেশ এগ্রেসিভ তাদের মুভমেন্ট, সেই আগ্রাসী মিছিল আমরা লক্ষ্য করেছি। একটা কলেজ ছাত্রলীগের এই আগ্রাসী মিছিল যদি দেখা যায়, এটাকে কি তাহলে আমরা বলতে পারি যে গত কিছুদিন ধরে শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এবং গুঞ্জন চলছে, সেটাকে কেন্দ্র করেই এই মিছিলের ব্যাপকতাটা তৈরি করার চেষ্টা করছে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ? তারা কি এক ধরনের শেখ হাসিনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিচ্ছে? ঈদের ছুটিতে যখন গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছিলাম, তখন এক আওয়ামী লীগের কর্মী দেখছিলাম বলছিল যে এদিক থেকে উত্তরবঙ্গ থেকে 3 লাখ, ওই দক্ষিণবঙ্গ থেকে 3 লাখ, অন্য আর একটা সাইড থেকে 3 লাখ, এরকম 3 দিক থেকে 3 লাখ করে লোক যদি ঢাকাতে সমাবেশ করা হয়, সেরকম প্রস্তুতি নাকি তাদের রয়েছে যে এরকম একটা ব্যাপক শোডাউন করার প্রস্তুতি, যে শোডাউনের মাধ্যমে তারা জানান দিতে চাই আওয়ামী লীগ ফিরছে। আমি জানি না তারা কি প্রস্তুতি নিচ্ছে। তবে শেখ হাসিনা ফেরার যে গুঞ্জনগুলো এবং চতুর্দিকে শেখ হাসিনার বক্তব্য, বাহাউদ্দিন নাসিমের বক্তব্য সহ বিভিন্ন নেতার যে বক্তব্য, আমরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল, তার বক্তব্য শুনেছি। এই বক্তব্যগুলো বলে দেয় যে শেখ হাসিনা ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং সাহসিকতা দেখানোর চেষ্টা করছেন। কিন্তু ফেরার প্রস্তুতি নিয়ে আদৌ কোনো লাভ আছে কিনা, সরকার শেখ হাসিনার ফেরাতে ইয়েস বলবে কিনা, সরকার ট্রাভেল পাস তাকে দেবে কিনা, সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। সরকারের শেখ হাসিনাকে ফেরার জন্য ট্রাভেল পাস না দেওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ, এরকম বক্তব্যও একটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এরই মাঝে বিএনপির শীর্ষ মহলের উদ্ধৃতি দিয়ে। সুতরাং ব্যাপারটা খুব একটা সহজ নয়। ব্যাপারটা যখন কঠিন, তখন ছাত্রলীগের এই ধরনের মুভমেন্ট এবং চট্টগ্রামে এই আগ্রাসী মুভমেন্ট, এরকম মুভমেন্ট কিন্তু আমরা গোপালগঞ্জেও দেখিনি। চট্টগ্রামে বেশ কয়েকটা যে মুভমেন্ট হয়েছে, এর আগে ব্রাহ্মণবাড়িয়াতে যে মুভমেন্ট হলো, এই মুভমেন্টগুলো কিন্তু আমরা গোপালগঞ্জেও দেখিনি।
গোপালগঞ্জে গত 2 বছরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র ওই যে এনসিপি গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মুজিববাদের কবর রচনা করতে গিয়েছিল তখন, তার এছাড়া তেমন কোনো শোডাউন আমরা দেখিনি। কিন্তু চট্টগ্রাম একের পর এক এরকমটা করছে। চট্টগ্রাম কি জানাতে চাইছে যে তারা মানে গোপালগঞ্জের চাইতেও বড় ঘাঁটি আওয়ামী লীগের তৈরি করে ফেলেছে? কি হচ্ছে, কি বার্তা আসছে? শেখ হাসিনার ফেরার গুঞ্জনটা সত্যে পরিণত করার চেষ্টা সত্যিই তারা করছে নাকি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।